হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে। তো গত এক সপ্তাহ ধরে আমাদের এই যশোর জেলায় অনেক বৃষ্টি হচ্ছিল। তো আজকে দেখেন মেঘ, আকাশটা অনেক পরিষ্কার আর রৌদ্র উঠেছে। জানি না দুপুরের দিকে কেমন হবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের নাস্তা। আর এখনও প্রায় 11:30 বেজে গেছে। দুপুরের রান্না আমি এখনও চুলায় দিতে পারি নাই। তো কী কী রান্না করব দেখাবো। আর এদিকে আমি একটু গাছে পানি দিচ্ছি। তো ব্যালকনিতে এসে আপনাদের সাথে একটু কথা বললাম, কারণ অনেক দিন আমি বাসায় মেহমান ছিল, তো অনেক দিন আমি ব্লগ দিতে পারি নাই। তো এই জন্য ভাবছি যে আজকে থেকে আবার কন্টিনিউ হব। তো এই তো কাজ শুরু হয়ে গেছে অনেক সকাল থেকে। তো আমি আসলে মোবাইলটা হাতে ক্যামেরা নিতে পারিনি কাজের জন্য। তো চলুন দেখি কি রান্না করি, আজকে কি আয়োজন আছে দেখে নিই। তো আমার আসলে আজকে লেট হয়ে গেছে রান্নার, তারপরেও 2টা চুলায় আমি দিয়ে দিব। আমার রান্না আল্লাহর রহমতে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দোয়া করবেন। তো আসুন আসুন এভরিওয়ান, আমি কি রান্না করতেছি তো সেটা আপনাদের সাথে একটু দেখাই। প্রতিদিনের মতো এই তো ডালটা রান্না হয়ে গেছে আমার। এই মাত্রই তেলে দিলাম, যাকে বলে বাগার দিলাম। তো আমরা তেলে দিয়া বলি। আর এখানে আমি যে পাকাল মাছ বলে কিংবা বাইং মাছ, আমরা বাইং মাছ বলি। তো বাইং মাছটা ঝোল করতেছি। এটা মশলা ফসলা কষাই নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি চুলার পরে। তো এই তো আর থাকতেছে নোনা ইলিশ করেছিলাম, 3টা ইলিশ মাছ কেটে। তো এখান থেকে কিছুটা নিয়ে আমি এই তো মিষ্টি কুমড়ার সাথে ইয়ে করব, নোনা ইলিশটা রান্না করব। এই তো মিষ্টি কুমড়া কেটে রাখছি আর নোনা ইলিশ দিয়ে। তো নোনা ইলিশটা প্রথমে আমি ভিজাবো, এই লবণ থেকে নিয়ে তারপরে ভিজায় রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে তারপরে ধুয়ে তারপরে লবণটা ইয়ে করে ফেলবো, ধুয়ে ফেলবো, তারপরে রান্না করবো এর সাথে। আর আছে এই যে গরুর বট বা ভুঁড়ি যে যা বলে, আমরা কিন্তু গরুর ভুঁড়ি বলি। তো এই ভুঁড়িটা আমি জাল দিয়ে নিয়ে তারপরে গরুর ভুঁড়ি রান্না করব। তো এই তো আর ডাল আছে, আর ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি এখনও আমার কাটা হয় নাই। তো আমার এই 2টা তরকারি হয়ে গেছে, আর এইগুলো হলে আমার হয়ে যায় আর কি। তো সাথে থাকবেন আমার। তো রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, তো প্রায় হয়ে গেল। তো এখানে ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডি ভাজিটা আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এখানে যে সেই নোনা ইলিশ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করতেছি। তো আর একটু ঝোল কমলে আমি নামাই রাখবো। আর এখানে সেই বাইং মাছ বা পাকাল মাছ যেটাই বলেন আমার ভুনা করা হয়ে গেছে। তো এখানে নামায় রাখছি। আর ওই সাইডে ডাল আছে, ডালটা তো আগে দেখাইছিলাম। তো এই তো হয়ে গেল। আর গরু ভুড়ি রান্না করব, সেটা এখনও কাটতেছে, এখনও কোটা হয় নাই। আর এদিকে জোরের আজান দিবে এই অবস্থায়, এখনই আজানটা দিয়ে দেবে। তো আমার আসলে আজকে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, হয়ে যাবে, ওরা বাসায় আসার আগে আমার হয়ে যাবে রান্না আলহামদুলিল্লাহ। তারপরে দুপুরের রান্না তো হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, নামাজ কালামও পড়া হয়ে গেছে। তো গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, তারপরে ভেন্ডি ভাজি করেছিলাম, ডাল রান্না হয়েছিল, আর যে বাইং মাছ ভুনা করেছিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসছি। বিকাল আজান দিয়ে দিয়েছে, নামাজ কালাম পড়ে সন্ধ্যার একটু নাস্তা করার জন্য, নাস্তা তৈরি করার জন্য আর কি। বাসার সবাই রয়েছে, ছেলে মেয়ে সবাই আছে। তো ওদের জন্য নাস্তা করব। তো কি নাস্তা করব, তো ভাবছি যে কি তৈরি করব আজকে। ভাবতে ভাবতে মনে করলাম যে সারাদিন মোবাইলেই ব্লগটা দিয়েছি, তো ব্লগটা এখন শেষ করি। তো দেখি কি করা যায়। ভাবছি যে একটু লাচ্চা সিমাই ভেজাবো না একটু অন্য কিছু করব কিনা। আর আসলে যেদিনকে দুপুরবেলাটাই
মাংসের কোনো আইটেম খাওয়া সেদিনকে হচ্ছে সন্ধ্যার সময়টায় ভারী কোনো নাস্তা খেতে ইচ্ছা করে না, আর খুব ইয়ে লাগে। আমার তো না খেলেই ভালো হয় নাস্তাটা সন্ধ্যার সময়টায়, সেদিন হচ্ছে স্কিপ করাই ভালো। তো কিন্তু বাসার সবাই একমত না, সবাই সবার মতো, যে যার মতো আর কি। অনেকেই বলে নাস্তা দাও, অনেকেই বলে যে না খাবো না। তো এভাবে আর কি সবার মন মানসিকতা একরকম না, আবার সবার হচ্ছে চাহিদাও একরকম না। তো আমার চাহিদা এরকম যে দুপুরবেলায় যদি একটু ভারী খাবার খাওয়া হয় তো সন্ধ্যার সময় নাস্তা কিংবা রাত্রে খাবার আমি খেতে পারি না বা খেতে ইচ্ছাও করে না, এই আর কি। তো দেখি কি করা যায় ভাবতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সারাদিন আমি কি করলাম টুকটাক, আর তারপরে একটু আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন আমার ভালোবেসে। ইচ্ছা আছে আমার অনেক দূর যা, তো আপনাদের ভালোবাসা না পাইলে আমি আর কি যেতে পারবো না। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু সবার জন্যই দোয়া করি। আল্লাহ হাফিজ।